হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটি 96 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এই মুভির 96 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এটির 28 দিনের কালেকশন নিয়ে, বহুরূপ এটির 13 দিনের কালেকশন নিয়ে, ভাগি 4 এটির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আঁকা এটির 7ম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, বাংলাদেশের ইতিহাসে অনেক ওয়েব সিরিজ এসেছে, কিন্তু আফরান নিশো স্যার অভিনীত আঁকা নিয়ে আমরা আশাবাদী যেটি একটি সফল ওয়েব সিরিজ হবে, যেখানে আপনি জানিয়ে দেয় বাংলাদেশ থেকে উৎসব তাণ্ডব মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে, ধূমকেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লকবাস্টার কালেকশন করেছে, যেখানে বহুরূপ এবং ভাগি 4-এর মতো মুভি ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো উৎসব নিয়ে। বাঁচল 2 কোটি টাকা, লিড হল জাহিদ হাসান স্যার। এইটি নিজেদের 96 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় লাইফ টাইমে এইটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অলরেডি উৎসব বক্স অফিস থেকে দারুণ কালেকশন এনে দিয়েছে। আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গলেও এই মুভিকে রিলিজ করা হবে, কারণ এটি খুবই ভালো মুভি। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এই মুভিকে খুবই পছন্দ করবে। 96 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 16 কোটি 48 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যারকে বাংলাদেশের দর্শক অনেক বেশি পছন্দ করেন, তার ভালো জনপ্রিয়তা বাংলাদেশে রয়েছে। আমরা আশা করছি এটি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করবে যদি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়। ইন্ডিয়ান মার্কেটে মুভিটি রিলিজ হলে অবশ্যই ইন্ডিয়ার দর্শক বাংলাদেশের এই মেগা ব্লকবাস্টার মুভিটিকে অনেক বেশি পছন্দ করবে। তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা, লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 96 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, যার মুভি বাংলাদেশের রেকর্ড আয় করতে সক্ষম হয়। আমরা তাণ্ডব নিয়ে খুবই আশাবাদী যে বক্স অফিসে এটি একটি দারুণ কালেকশন করবে এবং লং টাইম এটির কালেকশন রেকর্ড কালেকশন আসতে যাচ্ছে। কারণ আপনি জানিয়ে দেয় সাকিব খান স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। যত মেগা প্রজেক্ট হোক, বিগ বাজেট মুভি হোক, তাকে দিয়ে বানানো হয় এবং তিনি মুভি দ্বারা বক্স অফিসে তাণ্ডব কালেকশনও নিয়ে আসে। নিজের 96 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 81 কোটি 13 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে অবশ্যই তাণ্ডব লং টাইমে একটি ভালো কালেকশন করবে। সাকিব খান স্যারের তাণ্ডব মেগা ব্লকবাস্টারের পথে আমরা খুবই আশাবাদী যে লং টাইমে এটি বক্স অফিস থেকে কমপক্ষে 85 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে। বাঁচল 4 কোটি রুপি, লিড আপনারা জানেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আপনি জানিয়ে দেই দেব স্যারের এই মুভিটি কিন্তু অনেক আগের প্রজেক্ট। এটি এত হাইপ ক্রিয়েট করবে বা এত টাকা আয় করবে কেউই চিন্তা করতে পারেনি। আমরা যেরকম আশা করেছিলাম, ধূমকেতু এর চেয়েও মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে। লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে দর্শকরা সাপোর্ট করলে। ধূমকেতু লাইফ টাইমে বক্স অফিসে ইজিলি 30 কোটি প্লাস বিজনেস করতে পারে। অনেকেই আশা রাখছে ধূমকেতু লাইফ টাইমে 35 কোটি রুপি প্লাস বিজনেসও করবে। আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গল থেকে এটি একটি দারুণ রেসপন্স পাবে। লাইফ টাইমে এটি একটি মেগা ব্লকবাস্টার হবে। এদের 28 দিনে অল নেগোসিয়েশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 25 কোটি 76 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই ধূমকেতু লং টাইমে বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন করবে। আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে খুবই সাপোর্ট করবে। 30 থেকে 35 কোটি রুপি প্লাস বিজনেস করলে আমরা আশা করতে পারি এটির প্রফিট কালেকশন 15 থেকে 18 কোটি প্লাস হবে। কারণ আমরা জানিয়ে দেই একটি মুভি গ্রোসালেশন যত করে, প্রফিট কিন্তু এর চেয়ে অনেক বেশি কম হয়ে থাকে। এনগদল বা বহুরূপ নিয়ে বাঁচল 2 কোটি রুপি, লিড হল সোহম স্যার। এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। বহুরূপ মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে, কিন্তু এটিকে ক্লিন হিট হতে হলে 2 কোটি নিট কালেকশন করতে হবে, যেটি বহুরূপের করার কোনো সম্ভাবনা নেই।
লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। সর্বোচ্চ মুভিটি 1.5 থেকে 2 কোটি রুপি গ্রোস কালেকশন করবে, যেখানে নিট কালেকশনই 2 কোটি রুপি প্লাস হবে। একটি মুভি 2 কোটি রুপি গ্রোস কালেকশন করলে এটি নিট কালেকশন 160 থেকে 165 কোটি রুপি থাকতে পারে। যাই হোক, এটি কত টাকা আয় করতে পারে আমরা তো আশা করছি লং টাইমে ভালো কালেকশন করবে। ঈদের 13 দিনে অল ইন্ডিয়া গ্রোস কালেকশন করেছে 2 লক্ষ রুপি, টোটাল এটির কালেকশন হলো 1,28,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন, দেখবেন বহুরূপ মুভিটি ভালো হয়েছে। সোহম স্যার এই মুভিটি তার কামব্যাক মুভি হতে পারতো যদি ওয়েস্ট বেঙ্গল থেকে পজিটিভ রিভিউ পেত, ভালো সাপোর্ট পেত, কিন্তু বর্তমানে কি সাপোর্ট কম এবং রিভিউ যতটুকুই আসুক, কালেকশন যদি কম আসে কখনোই একটি মুভি বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারে না। বহুরূপ কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ভাগি 4 নিয়ে। বাজছিল 200 কোটি রুপি। রিড হলো টাইগার শ্রফ স্যার, এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। টাইগার শ্রফ স্যার অভিনীত ভাগি 4 মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে, কিন্তু 200 কোটি রুপি বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে 250 থেকে 280 কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো, যেটি লং টাইমে মুভির করার কোনো সম্ভাবনা দেখছি না। তার মানে লাইফ টাইমে মুভি ক্লিন হিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়ে কম কালেকশন ভাগি 4 নিয়ে এসেছে, এবং লং টাইমে কত টাকা আয় করে এটি আগামীতেই দেখা যাবে। নিজের 6ষ্ঠ দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি, টোটাল এটির কালেকশন হলো 88 কোটি রুপি। আপনারা যদি এখনও ভাগি 4 না থেকে দেখবেন টাইগার শ্রফ স্যার আপনারা জানেন ইন্ডিয়ান মার্কেটে অনেক বেশি পপুলারিটি পেয়েছেন, তার ভালো জনপ্রিয়তা রয়েছে, কিন্তু তার ভাগি 4 পুরোপুরি একটি মিক্স এবং নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইম এটি 200 কোটি রুপি গ্রোস কালেকশন করবে, তারপরও এটির লস কিন্তু 50 থেকে 60 কোটি রুপি প্লাস হতে পারে। আমরা যেরকম আশা করেছিলাম ভাগি 4 এর কাছেও কালেকশন করতে পারেনি। এখন কথা বলবো একা নিয়ে। বাজেট হলো 35 লক্ষ টাকা, টোটাল হলো আফরিন নিশু স্যার এবং নাবিলা ম্যাম এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। আঁকা অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করছে, ওটি প্ল্যাটফর্ম থেকে রিলিজ হয় এই ওয়েব সিরিজটি দর্শকরা সাপোর্ট করেছে, কিন্তু আপনি জানিয়ে দেয় এটির বাজেট 35 লক্ষ টাকা। কমপক্ষে এটিকে সাকসেসফুল হতে হলে 50 লক্ষ টাকা প্লাস বিজনেস ওটি প্ল্যাটফর্ম থেকে করতে হবে। হইচই খুবই বড় একটি প্ল্যাটফর্ম, আমরা আশা করছি এখান থেকে এটি দারুণ কালেকশন আনবে। দর্শকরা সাপোর্ট করলে হইচই থেকে লাইফ টাইম এটি 70 থেকে 75 লক্ষ টাকা প্লাস বিজনেসও করতে পারে। নিজের 7ম দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, টোটাল এটির কালেকশন হলো 42 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আঁকা না থাকেন, দেখবেন দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে আঁকা লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি আফরান নিশু স্যার এটি দর্শকদের মন জয় করবে, লাইফ টাইমে আরও দারুণ কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আঁকা লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি 70 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে। আফরান নিশু স্যার বিগত বছরগুলিতে ওয়েব সিরিজ কম করেছেন, তিনি কিন্তু 2টি মুভি করেছেন, একটি হলো দাগি আর একটি হলো সুরঙ্গ, 2টি ভালো কালেকশন এনে দিয়েছে। ওয়েব সিরিজ দিয়েও তিনি ভালো জনপ্রিয়তা পাচ্ছেন, আমরা আশা করছি তার এই ওয়েব সিরিজটি সাকসেসফুল হবে। আঁকা, উৎসব, তাণ্ডব, ধূমকেতু, বহুরূপ এবং ভাগি 4 এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা কোনটি? ভাগি 4 ফ্লপ এবং ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বহুরূপও ফ্লপ হবে। ধূমকেতু ব্লকবাস্টার হয়ে গিয়েছে, তাণ্ডব, উৎসব অলরেডি মেগা ব্লকবাস্টার হয়েছে, আঁকাও সাকসেসফুল হয়ে যাবে। ওটি প্ল্যাটফর্মে ক্লিন হিট ব্লকবাস্টার বলতে কিছু নেই, সেখানে কিন্তু সাকসেসফুল জিনিসটাকেই ধরা হয়। ধন্যবাদ।